আমি যদি একজন এমপি হইতাম তাহলে আমি গ্রামের তৃণমূল মানুষের পাশে দাঁড়াতাম। বিগত 15 বছর স্বৈর শাসক দেশের জনগণের কোনো ভোটের ব্যবস্থা করতে দেয়নি। একজন এমপির অনার্স মাস্টার্স কমপ্লিট হওয়া উচিত। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচন ঘিরে তরুণরা কি ভাবছে তা জানতে আমরা আছি সংসদীয় আসন ৮৬, চৌগাছা এবং জিগরগাছা। প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব। আমরা কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে। আমি নতুন ভোটার হয়েছি। আগামী সংসদ নির্বাচনে আমি সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীকে আমি ভোট দিতে উদ্গ্রীব। আমি মনে করি একজন এমপির অনার্স মাস্টার্স কমপ্লিট হওয়া উচিত। এছাড়াও সে যদি আইন বিভাগীয় কোনো কর্মকর্তা বা বড় ধরনের আইন বিচারক হন তাহলে তার পক্ষে সাধারণ মানুষের দুঃখ কষ্টকে বোঝা সম্ভব এবং তাদের জন্য কাজ করা সম্ভব। এছাড়াও সে সাধারণ মানুষের মৌলিক যে 5টি চাহিদা সেগুলো সঠিকভাবে পূরণ করতে পারবেন। বিগত 15 বছর স্বৈর শাসক দেশের জনগণের কোনো ভোটের ব্যবস্থা করতে দেয়নি। দেশের জনগণের ভোট সে দিনের ভোট রাতে গ্রহণ করেছে। তো ডক্টর ইউনূস স্যার এবার দেশের শাসনভার কাঁধে নিয়েছেন। আমরা তার কাছে আশাবাদী তিনি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণকে স্বতঃস্ফূর্ত ভোটের ব্যবস্থা করে দেবেন। আমার এলাকায় চৌগাছায় এবং জিগরগাছায় যে এমপি হবে তার কাছে আমার প্রত্যাশা থাকবে যে আমার এলাকায় সকল খাত উন্নয়ন করতে হবে, শিক্ষা ব্যবস্থা, সড়ক পথ সব কিছুর উন্নয়ন করতে হবে। এবং আমার এখানে একটি হসপিটাল আছে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে 50,000 থেকে 120টা হয়েছে, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ কোনো ডক্টর নেই, যার কারণে এখানে কোনো রুগী আসলেই রেফার করা হয় যশোরে। আশাবাদী আমি যে আমার এইগুলো সব কিছু উন্নয়ন করতে হবে এবং আমার চৌগাছা এবং জিগরগাছার সাধারণ মানুষের সকল বিষয়তে তার সঙ্গে থাকতে হবে। আমার মতে আমাদের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত যারা আমাদের ন্যায্য অধিকার আদায়ের মাধ্যমে দেশের পররাষ্ট্রনীতি অন্যের কাছে বিলিয়ে না দিয়ে আমাদের ব্যক্তিগতভাবে যে আমাদের যে পররাষ্ট্রনীতি রয়েছে সেটার উপর সামঞ্জস্য রেখে সরকার যাতে এই পররাষ্ট্রনীতিটা বাস্তবায়ন করতে পারে। আর আমরা বিগত 15 বছর ধরে যেটা দেখে এসেছি যে আমাদের ন্যায্য পররাষ্ট্রনীতি অন্যের কাছে বিলিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই যে আমাদের যেটা ন্যায্য পররাষ্ট্রনীতি সেটা অনুধাবন করতে পারি। আর আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন যে পররাষ্ট্রনীতি হলো সবার আগে বাংলাদেশ। রাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলা সংস্কারের প্রয়োজন। 24শে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত বা নিহত হয়েছে তাদের জন্য সরকারের উচিত যে যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি সমর্মিত হওয়া এবং তাদের পরিবারের প্রতি অর্থনৈতিক বা কোনোভাবে সহযোগিতা করা। এটা যে সরকারে আসুক তাদের কাছে আমাদের অকল আবেদন থাকবে যে আহত এবং নিহতদেরকে সঠিকভাবে ন্যায় বিচার পাওয়ার জন্য। আমি প্রথম ভোটার হতে পেরে আমি খুবই উৎসুক। বিগত 15 বছরে সাধারণ মানুষ ভোটদান করতে পারিনি, কিন্তু এবার আমি প্রথম ভোটার হয়েছি। আমি ভোটদান করার জন্য খুবই এক্সাইটেড। আমি আমার পছন্দ মতো প্রার্থীকে আমার মূল্যবান ভোটটি দান করতে। 24 গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা যে আশাটা করেছিলাম যে তিনি বাংলাদেশের সার্বিক বিষয়ে তিনি কাজ করে যাবে, কিন্তু তিনি মাত্র অর্থনৈতিক খাতে কাজ করলেও বাকি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তার কোনো মূল্যায়ন আসে নাই। কাজেই তার থেকে যতটুকু বাংলাদেশের মানুষ চেয়েছে সেটা পায় নাই। আমি যদি একজন এমপি হইতাম তাহলে আমি গ্রামের তৃণমূল মানুষের পাশে দাঁড়াতাম। বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল, মাদ্রাসা এগুলোর পাশে থাকতাম। মূলত আমি গ্রামের তৃণমূল মানুষের মৌলিক চাহিদাগুলো সুনিশ্চিত করে তুলতাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন যশোর ৮৬-২ জিগরগাছা চৌগাছা আসনের তরুণ ভোটারদের ভাবনা। তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় হিরণ আহমেদ, এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট, জিগরগাছা চৌগাছা, যশোর।